গতকালকে সন্ধেবেলায় শাশুড়িমাকে নিয়ে বেরিয়েছিলাম গিরিশ পার্কে। সেখানে শাশুড়িমার ডেন্টিস্টের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডেন্টাল রুটিন চেক আপ ছিল। তো দুজনে মিলেই ডেন্টিস্টের কাছে গেছিলাম। চেক আপ হয়ে গেল ভালোভাবেই, সমস্ত কিছু ঠিকঠাক আছে, এটাই সবচেয়ে বড় স্বস্তি ছিল। রুটিন কাজ শেষ মানেই তো তারপরে একটু মন ভালো করার প্ল্যান তো হতেই পারে, তাই না? তাই শাশুড়িমা যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ ভালোবাসেন, তাই ওনাকে নিয়ে চলে গেছিলাম ইডলিগোতে। আমি ইডলিগোতে আগে কোনো দিন যাইনি, ওনারও যাওয়া হয়নি, তাই দুজনে মিলে ইডলিগোতে গেছিলাম। আর সেদিনকে ওনার পছন্দের খাবার মানে মশালা ধোসা নিয়ে নিয়েছিলাম। উনি ধোসা খেতে ভীষণ ভালোবাসেন, কিন্তু আমি আবার ধোসা খাই না, তাই আমি আমার জন্য অর্ডার করেছিলাম ফিল্টার কফি। দুজনে গল্প করতে করতে মশালা ধোসা কফি খেতে খেতে একটা সুন্দর সন্ধে কাটালাম। আর খাবারের কোয়ালিটিও নাকি ভীষণ ভালো ছিল, খুব ভালো লেগেছে ওনার খেতে। গরম গরম ধোসা সঙ্গে কফির সেই সুন্দর গন্ধ, একদম পারফেক্ট কম্বিনেশন ছিল সেদিনকার সন্ধ্যাটা। খাবারটাও ভীষণ ভালো ছিল, শাশুড়ি মাও খুব এনজয় করলেন, আমিও খুব ভালো এনজয় করলাম। এটাই আমাদের কাছে একটা সবচেয়ে বড় পাওনা ছিল। আসলে কিছু কিছু সন্ধ্যা আছে না, যেগুলো খুব একটা প্ল্যান করে করা হয় না। যেমন আমাদের কাছে কালকে এরকম কোনো প্ল্যানই ছিল না। ভেবেছিলাম যাব ডাক্তারখানায় চেক আপ করাবো, তারপরে ছেলেকে টিউশন থেকে আনতে যাব, কিন্তু হাতে অনেকটা সময় ছিল, তাই জন্য চলে যাওয়া হলো। বেশ ভালো কাটলো সন্ধ্যাটা, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় সব সময় থাকি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে।